আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে মূলত তোমাদের পাটিগণিত বোর্ড বইয়ের অনুশ্রেণী 1.1-এর মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় এই যে অঙ্কগুলো রয়েছে অনুশ্রেণী 1.1-এর 1 নংয়ের আমরা ক খ গ ঘ অঙ্কগুলো সমাধান করব এই অংশে। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে বলছে কত 169কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে। তাহলে আমরা 169কে 13 দিয়ে ভাগ করলে পাই 13। তাহলে 169কে মৌলিক গুণনীয়ককে বিশ্লেষণ করলে পাই 169 সমান সমান 13 ইন্টু 13। তার মানে আমরা এই একটা জোড়া পাচ্ছি অর্থাৎ 13 ইন্টু 13। তাহলে আমরা কি করতে পারি, আমরা একটা জোড়া থেকে যদি এই জোড়া থেকে যদি একটা সংখ্যা নেই তাইলে কিন্তু আমাদের বর্গমূল বের হয়ে যাচ্ছে। তাহলে 169-এর বর্গমূল আমরা রুট সাইন দিয়ে উদাহরণের যেভাবে করাইছিলাম ঠিক আমরা সেভাবে করে 169-এর পরিবর্তে এই এক জোড়া 13 থেকে আমরা একটা লিখে দিলেই আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। এরপরে খ নাম্বারে বলছে কি দেখো 529। একইভাবে 529কে আমরা 23 দিয়ে ভাগ করবো, তাহলে 23 পাচ্ছি। তাহলে 529কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলে পাই 529 23 ইন্টু 23। তাহলে 529-এর বর্গমূল কত হবে, বর্গমূল সাইন দিয়ে আমরা লিখব, যেহেতু এক জোড়া 23 পেয়েছি তাই সেখান থেকে একটা লিখে দিলেই হয়ে যাবে। এরপর আমরা গ নম্বরে চলে যাব 1521। 1521 কিন্তু দেখতেই পাচ্ছ 1521কে আমরা ভাগ করবো 39 দিয়ে। তাহলে আমরা 39 দিয়ে ভাগ করলে আমরা 39 পাচ্ছি। তাহলে 1521কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলে পাই 1521কে 39 ইন্টু 39। তাহলে এখানে একটু ভুল হয়েছে, তোমরা এখানে একটু লিখে নিবা 1521-এর বর্গমূল রুট ওভার 1521 সমান সমান 39। এবার আমরা ঘ নাম্বারটা দেখব। ঘ নাম্বারে বলছে দেখো একক দশক শতক হাজার অযুত 11,025। তো 11,025কে আমরা ফার্স্টে 3 দিয়ে ভাগ করছি, তাহলে থাকতেছে 3675। আবার 3 দিয়ে ভাগ করতেছি 1225। 5 দিয়ে ভাগ করলে 245। আবার 5 দিয়ে ভাগ যায় 49। 7 দিয়ে ভাগ যায় 7। আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছি, তাহলে আমরা লিখতে পারি যে 11,025কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলে পাই, এখান থেকে আমরা 3 ইন্টু 3, 5 ইন্টু 5, 7 ইন্টু 7 এগুলোকে আমরা জোড়া করে দিব আবার। তো প্রতি জোড়া থেকে কিন্তু আমরা একটা নিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। প্রতি জোড়া থেকে যদি আমরা একটা নিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো আমরা এখন কি করব, প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। তাইলে এখানে 3 ইন্টু 3 আছে, আমরা একটা 3 পাবো। 5 ইন্টু 5 আছে, একটা 5 পাবো। 7 ইন্টু 7 আছে, একটা 7 আমরা পাবো। তাহলে গুণ করলে 105। এই 105ই কিন্তু আমাদের বর্গমূল। সেটাকে কীভাবে সাজা লিখবো, 11,025-এর বর্গমূল এটাকে রুট দিব, আর এই যে 105 বেরিয়েছে সেটা আমরা এখানে লিখে দিব, উত্তর 105। আশা করি তোমরা যারা ভিডিওটি দেখছিলে তারা অবশ্যই অনুশ্রেণী 1.1-এর, আমি আবার বলছি 2025 সালের বইয়ের অনুশ্রেণী কত, অনুশ্রেণী 1.1-এর, ঠিক আছে। অবশ্যই তোমরা অনুশ্রেণী 1.1-এর 1 নংয়ের ক থেকে ঘ পর্যন্ত অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর নেক্সট ভিডিও পার্ট 2 তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা, অবশ্যই সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, অথবা সপ্তম শ্রেণীর গণিতের প্লেলিস্ট আমরা তৈরি করছি, সেখান থেকে তোমরা গণিতের সকল অনুশীলনী প্রশ্ন সহ বেসিক দেখে নিতে পারো। আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, রানা টিচিং হোমের পাশে থাকো।